ডুবে যেতে পারে গোটা পৃথিবী, কিন্তু কেন? বিজ্ঞানীদের দাবি যে নতুন জলরাশির খোঁজ মিলেছে, তা যদি কোনোভাবে ভূপৃষ্ঠের উপরে উঠে আসে তবে পুরো বিশ্ব ভেসে যাবে। এভারেস্ট সহ পৃথিবীর কয়েকটি পার্বত্য এলাকায় জলের উপরে থাকবে, বাকি সব তলিয়ে যাবে জলের নিচে। তারা দাবি করেছেন পৃথিবীর গভীরে লুকিয়ে আছে এক সুবিশাল সমুদ্র। ভূপৃষ্ঠের নিচে এক বিপুল পানি ভাণ্ডারও রয়েছে। শুধু তাই নয়, নীলাভ পাথরের মধ্যে নাকি লুকিয়ে আছে এই সমুদ্র। এই সমুদ্রের আকার আয়তন নিয়েও কৌতূহল দেখা দিয়েছে গবেষকদের মাঝে। গবেষকদের দাবি, বিশ্বের সব মহাসাগরের আয়তন যোগ করলে যা হয় তার 3 গুণ আয়তন এই নতুন সমুদ্রের। রিং উডাইট নামে এক নীলাভ পাথরের মধ্যে নাকি রয়েছে এই সমুদ্র। নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের এই গবেষণার নেতৃত্বে থাকা গবেষক স্টিভেন জ্যাক বসেন জানিয়েছেন, পৃথিবীর বেশিরভাগ পানি আসে ভূপৃষ্ঠের নিচ থেকেই। তিনি বলেন, রিং উডাইট পাথরটি স্পঞ্জের মতো। এই পাথরের জলধারণ করার ক্ষমতা অনেক বেশি। রিং উডাইট পাথর কিভাবে এত জল ধরে রাখতে পারে? বিজ্ঞানীদের কথায় এই পাথরের গঠন খুবই অদ্ভুত। পাথরের যে ক্যালাসাকার গঠন রয়েছে তার মধ্যেই লুকিয়ে রয়েছে পানি ধারণ ক্ষমতার রহস্য। ক্যালাসাকার গঠন হলো পাথরের পরমাণুর বিন্যাস। এই বিন্যাসই হাইড্রোজেনকে আকর্ষণ করে, যার ফলে অতিরিক্ত পানি ধরে রাখতে পারে রিং উডাইট পাথর। গবেষকরা কিভাবে এই পানি রাশির সন্ধান পেলেন? জানা গেছে, এই গবেষণায় মোট 2000টি সিসমোগ্রাফ ব্যবহার করেছিলেন বিজ্ঞানীরা। গোটা আমেরিকা জুড়ে এইসব সিসমোগ্রাফ ব্যবহার করা হয়েছে। সিসমোগ্রাফ যন্ত্রগুলির মাধ্যমে 500টিরও ভূমিকম্পের তরঙ্গকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেছেন গবেষকরা। গবেষকদের দাবি, তরঙ্গগুলি পৃথিবীর অভ্যন্তরীণ স্তরের মধ্য দিয়ে যাওয়ার সময় কিছু জায়গায় তার গতি কমে যায়। কেন এই গতি স্লথ হয়ে গেল, তার অনুসন্ধান শুরু করেন বিজ্ঞানীরা। সেই অনুসন্ধান করতে গিয়ে পৃথিবীর গভীরে থাকা এই বিশাল পানি ভাণ্ডারের খোঁজ পান তারা।